টুং টুং যে ছিল একজন শিকারী, জঙ্গলে জঙ্গলে ঘুরে সে পাখি শিকার করত। আর এটাই ছিল তার পেশা আর নেশা। পাখি শিকারের পর সে এগুলোকে বাজারে বিক্রি করত। তবে টুংটুং এর খারাপ অভ্যাস ছিল, সে সবসময় নেশা করত। টুংটুং এর মা ছিল অন্ধ, এমনকি তার মায়ের সামনেও সে সিগারেট খেত। একদিন টুংটুং এর মা টুংটুংকে বলে, বাবা তুই যে কাজগুলো করিস এগুলো ছেড়ে দে, পাখি শিকার ভালো না, এতে পাখিদের অভিশাপ পেতে হয়। তবে টুংটুং কখনো তার মায়ের কথা শোনেনি। পাখি শিকার তার সবসময় ভালো লাগতো। একদিন টুংটুং তার মাকে রেখে জঙ্গলে যায় পাখি শিকার করতে। আর জঙ্গলে এসেই টুংটুং দেখতে পায় অদ্ভুত এক ঘটনা, একটা খাঁচায় আটকানো সোনালী পাখি, যেটা দেখে টুংটুং নিজেও অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে আজকে তো এটা বেচে অনেক পয়সা পাবো। তবে টুংটুং নিজেও জানে না তার সাথে আসলে কি হতে চলেছে। টুংটুং শুনতে পায় খাঁচার ভিতরে থাকা পাখিটি কথা বলতেছে। সে টুংটুংকে বলে, তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। টুংটুং পাখিটির কথা মতো তাকে মুক্ত করে দেয়। আর টুংটুং পাখিকে বলে, আমি অনেক বড়লোক হতে চাই। পাখিও টুংটুংকে বলে, আচ্ছা তাই হবে, আজ থেকে তুমি বড়লোক হয়ে যাবে। আর এটা শুনে টুংটুং সরাসরি বাড়ি চলে আসে, এসে একটা আলমারিতে হাত দেয় আর এটা সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। এরপরে সে যাই ধরতো তাই স্বর্ণ হয়ে যেত, এমনকি তার বাড়ির সকল কিছু সে স্বর্ণের বানিয়েছে। তবে টুংটুং নেশা কখনো ছাড়েনি, কিন্তু টুংটুং এর শর্ত ছিল তাকে নেশা ছাড়তে হবে। টুংটুং এটা তো ছাড়েইনি, এমনকি সে তার মায়ের সাথেও আর থাকে না। মাকে সেই পুরনো বাড়িতে রেখে টুংটুং এখন একাই থাকে। একদিন টুংটুং তার মায়ের সাথে দেখা করতে যায়। সে তার মাকে বলে, মা আমি এখন অনেক ধনী হয়ে গেছি, তুমি আমার কাছে চলো। তবে টুংটুং এর মা কোনো উত্তর দেয় না। এটা দেখে টুংটুং তার মাকে গায়ে হাত দিয়ে ডাকে, আর তখনই তার মা স্বর্ণ হয়ে যায়। এটা দেখে টুংটুং নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। আর টুংটুং তার ওই হাত দিয়ে যখনই ঘর স্পর্শ করে এটাও স্বর্ণ হয়ে যায়। আর সাথে সাথে এই পুরো বিল্ডিংটা মাটির নিচে চলে যায়। আর এই গল্প থেকে বোঝা যায় মায়ের প্রতি অবহেলা সন্তানকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়।